আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে মিরপুর 2-এ। মিরপুর 2 আমাদের পাশে হচ্ছে মিরপুর স্টেডিয়াম, যেখানে আমরা আপনার মিরপুর ইউনিভার্সিটি। আচ্ছা, আপনিও মিরপুর ইউনিভার্সিটি? হ্যাঁ, দুয়ারিপাড়া সরকারি কলেজ এবং মিরপুর ইউনিভার্সিটি। তা আমাদের পাশেই হচ্ছে মিরপুর স্টেডিয়াম। আমরা এখানে সব সময় সারা বছর খেলা দেখি। আমাদের দেশের জন্য আমরা চিল্লাই, আমরা অনেক বেশি আবেগে আপ্লুত হই আমাদের দেশ যখন ভালো করে কিংবা আমাদের দেশ যখন খেলে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাগাতার টানা 10 বছর বা 5-7 বছর ধরে আমাদের দেশ আমাদেরকে তেমন কোনো ফিডব্যাকই দিতে পারে নাই। আমাদের ক্রিকেট বোর্ড সম্পূর্ণভাবে ব্যর্থ। তো এক্ষেত্রে আমাদের ক্রিকেট বোর্ড যে আমাদের একটা চরম দুর্নীতি, একটা হানাহানি, রাহাজানি, দলাদলি এর মধ্যে দিয়ে এই ক্রিকেট বোর্ডকে সম্পূর্ণভাবে একদলীয় করে ফেলা হয়েছিল, যার কারণে ভালো খেলোয়াড়রা ভালো খেলার পরেও বাদ পড়ছিল। এই বিষয়ে আমাদের ছাত্র সমাজ কি করবে? প্রথমেই বলি যে ইমরুল কায়েসের মতো যারা প্রতিভাবান ক্রিকেটার আছেন, তারা এই দুষ্ট রাজনীতি বা সন্ত্রাসী রাজনীতির কারণে তারা কিন্তু খেলার ভিতর মনোযোগ বা তারা কিন্তু সুযোগ পাননি ভালোভাবে সুষ্ঠুভাবে। তার একমাত্র কারণ হলো স্বজনপ্রীতি এবং সন্ত্রাস বাহিনী। এখন যারা এই বিসিবির সাথে জড়িত আছে, সন্ত্রাস বাহিনী কিংবা স্বৈরাচারী সরকারের পদে যারা আছেন, তাদেরকে সর্বপ্রথম নির্মূল করা আমি মনে করি জরুরি বিষয়। তা না হলে আমাদের ভবিষ্যৎ যে খেলোয়াড়রা তুলে আসবে বা আসবেন, তারা কিন্তু ভালো একটা ফিউচার পাবেন না। আমাদের ক্রিকেট বোর্ড আমরা জানি যে পৃথিবীর সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত ক্রিকেট বোর্ডের মধ্যে অন্যতম, 1 নাম্বার। তো এইরকম একটা ক্রিকেট বোর্ডের মধ্যে যারা কর্মকর্তা বা কর্মরত অবস্থায় আছেন, প্রেসিডেন্ট থেকে শুরু করে পরিচালকবৃন্দ, এদেরকে সরানো কিংবা এদেরকে একটা শাস্তির আওতায় নিয়ে আসার জন্য আমাদের ছাত্র সমাজ কোনো ভূমিকা রাখবে কিনা? অবশ্যই আমাদের ছাত্র সমাজ কিন্তু আমরা কিন্তু ঢেলে সাজাচ্ছি সবকিছু। আমাদের কিন্তু এখানে করণীয় যে আমাদের যে বিসিবি আছে বা যারা স্বজনপ্রীতি করে, স্বজনপ্রীতির মাধ্যমে বিসিবির ভিতরে খেলোয়াড় কিংবা নতুন খেলোয়াড় যুক্ত করছে, তাদেরকে হস্তান্তর করা সেনাবাহিনীর কাছে এবং সুস্থ বিচারের করণীয় থাকবে যে ক্রিকেট বোর্ডটাকে দুর্নীতি মুক্ত করতে হবে এবং যত ক্রিকেটার যারা চান্স ভালো খেলেও চান্স পায় তাদের ফিরিয়ে নিতে হবে, তাদেরকে ফিরিয়ে আনতে হবে। আর যারা খেলতে পারে তারা চান্স পায় প্রতিবার, তাদেরকে বাদ দিয়ে শাস্তির আওতা আনতে হবে এবং যে বস তাদেরকে শাস্তির আওতা আনতে হবে। পাপন সে তো মনে হয় দেড় পলাইছে, আচ্ছা, কিন্তু তাকে আইনে আমাদের শাস্তির মুখে ঈদ করতে হবে সেনাবাহিনীকে। আচ্ছা, পাপন হচ্ছে আপনাদের দাবি হচ্ছে পাপনকে দেশ ছেড়ে যদি পালিয়েও থাকে তাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির আওতায় আনতে হবে। এবং পাপন ছাড়া আরো যারা ক্রিকেট বলেছিল, আরো সরকারের যারা পক্ষে আছে এবং যারা চায় যে বাংলাদেশ যেন দুর্নীতি করছে যাতে না সাজাতে পারে, তাদেরকে সবাইকে আমরা আইনের আওতায় আনবো এবং তাদের বিরুদ্ধে আমরা একটা ভালো একটা শাস্তির দাবি করি। যেরকম মেয়ে আছে খেলতে পারে না, চাই বুঝছেন খেলতে পারে না, দুর্নীতির মুক্ত করছে, তাকে কি করে রাখছে তাদের মধ্যে যে প্লেয়ার আছে তারা বড় লাগাই দিবা না। তাহলে আপনাদের স্বাধীনতার পরবর্তী অনেকগুলো দাবি দাওয়া আবার নতুন করে আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে ক্রিকেট বোর্ডকে শাস্তির আওতায় নিয়ে আসাটাও অন্যতম একটা দাবি। থ্যাংক ইউ সো মাচ।